নমস্কার বন্ধুরা, খেল গল্প পরিবারে আপনাদের আবার স্বাগত জানাই। আমি জয়রাজ। তো আজকে আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিক ফুটবল নয়, ক্রিকেট। আজকের টপিক ক্রিকেট। তো রিসেন্টলি খেলা হয়ে গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। তো আপনারা তো সবাই শুনেছেন, জানেন যারা খেলা দেখেন। তো সেই ব্যাপারে আমি বলবো। তার আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারে বলছি যে বিগত কিছু বছর আমি পিছনে যদি চলে যাই, তাহলে এটা প্রথম শুরু হয়েছিল 2021 সালে। তো যত টেস্ট খেলিয়ে দেশ আছে তাদের 2 বছরের মানে 19-21 সালে হয়েছিল। তো 19 থেকে 21-এর মধ্যে তাদের যে খেলা হয়েছিল টেস্ট নিজেদের মধ্যে, তার মধ্যে যে দুটো মানে টিমের পয়েন্ট সব থেকে বেশি থাকতো তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতো। তো আপনারা জানেন যে প্রথম 2021 সালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেটা কাদের মধ্যে ছিল, আশা করি অনেকেই জানেন। তো আমি বলে দিচ্ছি, সেটা নিউজিল্যান্ড এবং আরেকটি দেশ, অবশ্যই আরেকটি দেশ হয়েছিল আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। তো যাই হোক, সেই ফাইনালটা প্রথম অনুষ্ঠিত হয় এবং আমরা অনেক আশা রেখেছিলাম যে প্রথমবার হয়তো ইন্ডিয়া জিতবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেটা প্রথমবারই অনুষ্ঠিত হচ্ছিল 2021 সালে। কিন্তু জিততে পারেনি, নিউজিল্যান্ডই কাপটি নিয়ে যায় এবং খেলাটি হয়েছিল নিউজিল্যান্ডে, সাউথহ্যাম্পটনে। তো সেইবার যেরকম হয়েছিল, তারপরে আবার 2 বছর পর 2023-এ আবার সেরকমভাবে খেলা আবারও হয়, ফাইনাল আবার দুটি দলের মধ্যে। এবং সেই দুটি দলকে হয়তো অনেকেই জানেন, তা আমি বলে দিচ্ছি। একটি দল অবশ্যই ছিল অস্ট্রেলিয়া এবং আরেকটি দল আমাদের আবার সেই ইন্ডিয়া কিন্তু দুবার পর তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছিল। এবং ইন্ডিয়া সেইবারও টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। সেই খেলাটি হয়েছিল ওভালে, লন্ডন ওভাল মানে ইংল্যান্ডে হয়েছিল। তো সেই খেলাতেও অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দেয় এবং তারা চ্যাম্পিয়নশিপটি জিতে নেয়। তো যাই হোক, এবছর 2025-এ যে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলাটি অনুষ্ঠিত হলো, সেটি কোথায় হয়েছেন আপনারা বলে দিই। এটাও এই বছরও ইংল্যান্ডে হয়েছে এবং সেটা হয়েছে লর্ডস স্টেডিয়ামে। তো এই বছর যে দুটি টিমের মধ্যে খেলা ফাইনালটা হয়েছে, তাদের দুটি টিম হলো যে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াও তাহলে দেখা গেলো যে 2023 এবং 2025 এই দুটো কনজিকিউটিভ ইয়ারে ফাইনালিস্ট ছিল। তো এই খেলার রেজাল্ট সম্পর্কে এবার আসি। তো এই খেলাটি লর্ডসে অনুষ্ঠিত হয়। তো সাউথ আফ্রিকা প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় এবং অস্ট্রেলিয়াকে 212 রানে অল আউট করে দেয়। যেখানে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে মোটামুটি বলার মতো রান করেন স্টিভ স্মিথ 66 রান এবং বিউ ওয়েবস্টার করেন 72 রান। তাদের দুজনের এই রানের সুবাদে তাদের স্কোর গিয়ে দেয় 272। এবং সাউথ আফ্রিকার হয়ে ভালো বোলিং করেন কাগিসো রাবাদা, তিনি 5 উইকেট নেন প্রথম ইনিংসে। এরপরে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকা তো যথেষ্ট চাপের মধ্যে পড়ে যায়। 138 রানে তারা অল আউট হয়ে যান এবং অল আউট হয়ে যথেষ্ট চাপের মধ্যে পড়ে যায়। সাউথ আফ্রিকার হয়ে বলার মতো রান করে ডেভিড বেকিংহাম করেন 45 রান এবং টেম্বা বাউমা করেন 36 রান এবং অস্ট্রেলিয়ার বোলিং করেন প্যাট কামিন্স 6 উইকেট নিয়ে নেয়। তো তাতে অস্ট্রেলিয়ার রানের অ্যাডভান্টেজ থাকে এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নামে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে 207 রানে অল আউট হয়ে যায়, যেখানে মিচেল স্টার্ক, যিনি একজন ফাস্ট বোলার, মিচেল স্টার্ক করেন সবথেকে হাইস্ট রান সেই ইনিংসে, সেকেন্ড ইনিংসে 58 রান এবং অ্যালেক্স ক্যারে করেন 43 রান। আবারও কাগিসো রাবাদা ভালো বোলিং করেন এবং 4 উইকেট নেন আর লুঙ্গি এনগিটি নেয় 3 উইকেট। এরপরে আসে ফোর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল 282। তো সাউথ আফ্রিকাকে জিততে গেলে 282 রান করতে হবে। তো সেই হিসাবে সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে এবং এইডেন মার্করাম 136 রান করেন এবং টেম্বা বাউমা, যিনি ক্যাপ্টেন সাউথ আফ্রিকার, তিনি করেন হচ্ছে 66 রান। তো এই দুজনের রানের উপর ভর করে 5 উইকেটে 282 রান টার্গেট অ্যাচিভ করে সাউথ আফ্রিকা এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেয়। তো সাউথ আফ্রিকা আপনারা জানেন, মানে এই আইসিসি ইভেন্টে এই প্রথম একটা বড় কোনো ট্রফি জিতলো। অবশ্য 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সাউথ আফ্রিকা, সেটা অনেক 20 বছর আগে, 20 বছরের বেশি আগে। তো সেই হিসাবে
এটা যথেষ্ট উল্লেখযোগ্য তাদের পারফরমেন্স বলতে হবে। এই প্রথম একটা বড় ইভেন্ট সাউথ আফ্রিকা জিতলো, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো ট্রফি। তো আমরা ইন্ডিয়া এখন জিততে পারিনি, দুবার রানার আপ হয়েছি, ফাইনাল উঠেছি, রানার আপ হয়ে গেছি, জিততে পারিনি। তো দেখা যাক আমাদের দেশ কবে এই ট্রফির স্বাদ পায়। আমরা সেই মানে ভারতবাসী, সমস্ত ভারতবাসী 140 কোটি ভারতবাসী সেই আশায় রইব যে ওয়ার্ল্ড কাপ যেমন ইন্ডিয়া জিতেছে T20 50 ওভারের, এই চ্যাম্পিয়নশিপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটাও ইন্ডিয়া কবে জেতে। সবাই আশা করবো যেন নেক্সট যে এডিশন আছে এটা 2027 সালে, তো 2027 সালে যেন ইন্ডিয়ার হাতে ট্রফিটা আছে, সেই আশায় আমরা রয়েছি এবং ইন্ডিয়ার পারফরমেন্স ভালো হোক সেই আশাই করব। তো বন্ধুরা, এই ছিল আজকে নিউজ আপডেট, ক্রিকেটের মানে একটা ছোট্ট নিউজ ছিল আপনাদের সাথে যেটা শেয়ার করলাম। তো পাশে থাকবেন, ভালো থাকবেন, আমার এই চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর আপনাদের কমেন্ট করবেন কোনো কিছু জানার হলে, কোনো কিছু যদি আমার থেকে আরও অন্য কোনো খেলার ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, টাটা।